আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদিয়াস মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় সিলভারের হাঁড়িতে কিভাবে পারফেক্ট সফট কেক তৈরি করবেন সেই রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজভাবে কিভাবে পারফেক্ট এবং সুস্বাদু কেক তৈরি করবেন সেই রেসিপিটি কিন্তু আজকে দেখতে পাবেন। আর আজকের রেসিপিটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারাও ভীষণ মজাদার একটি কেক বাসায় তৈরি করতে পারবেন। এই রেসিপিতে যদি একবার বাসায় কেক তৈরি করেন, আশা করছি বাইরে থেকে আর কেক কিনে খেতে ইচ্ছে করবে না। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেটা 1 ঘন্টা আগে অবশ্যই নামিয়ে রাখবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে বাসায় থাকা যে কোনো কাপের 4/1 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিবেন, তাহলেই হবে। প্রতিটা উপকরণ একই কাপে মেপে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ 1 চা চামচের 8/1 ভাগ পরিমাণ, এতে করে কেকের স্বাদটা ভালো আসে। এখন সব কিছু একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড হুইস্ক না থাকলে আপনারা একটা কাঁটা চামচ দিয়ে ওই কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তবে কাঁটা চামচ দিয়েও করা যায়। খুব ভালো করে এক্ষেত্রে ডিমটাকে ফুমি করে নিতে হবে। আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে এই ডিমটাকে ফুমি করে নিচ্ছি, কারণ এখানে ডিমটা যত ভালো করে ফেটানো হবে আপনাদের কেকটাও কিন্তু তত বেশি সফট হবে। তাই অবশ্যই এই কাজটা একটু ভালো করে সময় নিয়ে করে নেবেন। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে এখানে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, আর চিনিটাও কিন্তু ভালো করে গলে গিয়েছে। অবশ্যই ব্যাপারটা নিশ্চিত করবেন যে চিনিটা গলেছে কিনা। খুব ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি, একটু ফেনা ফেনা তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে চায়ের কাপেও এখানে 1 কাপের 4/1 ভাগ পরিমাণ তেল দিয়ে নিতে পারেন। তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে অনেক বেশি সময় ধরে মিক্স করার কোনো প্রয়োজন নেই, অল্প সময় একটু ভালো করে মিশানো হয়ে গেলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। আর এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কেকের মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ করবে, কেকের মধ্যে ডিমের কোনো এক্সট্রা গন্ধ থাকবে না। ভ্যানিলা এসেন্সটা মেশানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। আর এখানে শুকনো উপকরণের মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দিবেন, তাহলে কিন্তু কেকটা একদম সফট হবে। কেক সফট হওয়ার জন্য এই শুকনো উপকরণগুলো চেলেই দিতে হবে। ময়দার সাথে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা যদি কারো কাছে না থাকে না দিলেও হবে, দিলে খুব ভালো একটা টেস্ট আসে কেকের মধ্যে। সবগুলো শুকনো উপকরণ এখন চেলে দিব। প্রথমে অর্ধেক শুকনো উপকরণ চেলে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর বাকি উপকরণগুলো দিয়ে আমি মিশাবো, কারণ একসাথে সবগুলো দিলে দেখা যায় মিশাতে একটু সমস্যা হয়, দলা পেকে যেতে পারে। অর্ধেকগুলো মিশানো হয়ে গিয়েছে, বাকি অর্ধেক শুকনো উপকরণ এখন আমি চেলে তারপর দিয়ে মিশিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে দানাদার শুকনো উপকরণগুলো রয়েছে সেগুলো আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে তারপর চারপাশ থেকে ময়দাগুলো নিয়ে এখন আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা যেহেতু একটা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে আজকের কেকটা, এখানে কিছুটা লিকুইড দুধ অ্যাড করতে হবে। মিশ্রণটা পারফেক্ট ঘনত্বে আনার জন্য যতটুকু দুধ প্রয়োজন ততটুকু অ্যাড করব। প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। তবে আপনারা যারা প্রথমবার কেক তৈরি করবেন তারা কিন্তু অল্প অল্প করে দুধটা দিয়ে মিশাবেন, কারণ না হলে দেখা যাবে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে মিশ্রণ দিয়ে যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধটা দিতে থাকবেন। আমি 1/3 কাপ পরিমাণ দুধ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমার মনে হচ্ছে আরও একটু দুধ দেওয়ার প্রয়োজন পড়বে, তো আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ আমি দিয়েছিলাম। দেখুন এরকম একটা ঘনত্বের মিশ্রণ তৈরি করে নিতে হবে। আপনারা এই মিশ্রণটা দেখেই বুঝে নিতে হবে যে আমি কীরকম মিশ্রণটা রেখেছি। আপনারা যতটুকু প্রয়োজন দুধ মিশিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে নেবেন। যেহেতু মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এটা সাইড করে একটা পাশে রেখে দিয়েছি। তারপর এখানে যে বাটিতে আমি কেকটা সেট করব সে বাটিটা নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে কিছুটা তেল লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে একটা কাগজ কেটে বাটির মাপে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন। কাগজের উপর আরও কিছুটা তেল দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপর যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছি কেকের মিশ্রণটা এখন ঢেলে দিব। তবে কেক তৈরির সময় যে বাটিতে কেকটা বেক করবেন
অল্প পরিমাণে যদি কেকের মিশ্রণ হয় সেক্ষেত্রে মোলটাও কিন্তু ছোট ইউজ করার চেষ্টা করবেন। কেকের মিশ্রণ যদি কম থাকে আর বাটি যদি অনেক বড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কেকটা পারফেক্টলি ফুলতে পারে না, তাই এই বিষয়টাও খেয়াল রাখবেন। আপনারা যে সাইজের বাটি নেবেন বাটির অর্ধেক পর্যন্ত যাতে কেকের মিশ্রণ দেওয়া হয়, তাহলেই কেকটা পারফেক্টলি ফুলবে, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গিয়েছে, আর মিশ্রণের ঢালাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিশ্রণটার ঘনত্বটা কেমন হয়েছে। এরকম ঘনত্বের একটা মিশ্রণই তৈরি করতে হবে। যেহেতু বাটিটাতে মিশ্রণ দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যেতে পারে। এখন বাটিটা নিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে আমি এখানে 10 মিনিটের জন্য একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। মিডিয়াম হিটে ভালো করে গরম করে নিয়েছি হাঁড়িটাকে। এখন এর মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি। এই কাগজটা দেওয়ার কারণে কিন্তু কেকের উপর অনেক সুন্দর একটা কালার আসবে, তবে কেউ যদি কালারটা না চান সেক্ষেত্রে কাগজটা না দিলেও হবে। তারপর আমি এর মধ্যে বাটিটা বসিয়ে দিব। আর এখানে সিলভারের ঢাকনা এবং সিলভারের হাঁড়ি ব্যবহার করার কারণেও কিন্তু কেকের উপর সুন্দর কালার আসে, এই ব্যাপারটা খেয়াল করবেন। তো বাটিটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি 40 মিনিটের জন্য এই কেকটাকে বেক করব ঢাকনা দিয়ে ঢেকে, আর চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। আর এর মাঝখানে কিন্তু চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না। যদি চুলার আঁচ বারবার কমানো বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু কেক পারফেক্টলি ফুলে না, আর ঢাকনাটাও খোলা যাবে না। আমি একদম 40 মিনিট পর ঢাকনা খুলে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর যেহেতু এখানে সিলভারের ঢাকনা খুবই পাতলা হয়ে থাকে, সেজন্য এটার উপরে আমি একটা ভারী শিল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে দিবেন যাতে করে কেকটা পারফেক্টলি বেক হতে পারে। 40 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখন চেক করে নিব। মাশাআল্লাহ, দেখুন কেকটা কিন্তু সুন্দর হয়েছে, উপরে কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপর এখন আমি এটাকে একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। যদি দেখেন যে আপনাদের কাঠির মধ্যে কেকের মিশ্রণ লেগে থাকলে বুঝতে হবে যে কেকটা হয়নি, তখন আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিতে হবে। যেহেতু আমার কেকটা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি আর প্রায় 50% মতো ঠান্ডা করে নিয়েছি, এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি। এই পর্যায়ে আমি কেকটাকে ঢেলে দেখুন নিচের কাগজটাও সরিয়ে নিলাম। কেকটা কিন্তু একটু পুড়ে যায়নি, অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন উল্টে অপর পিঠটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা কালার এসেছে কিন্তু উপর দিক থেকেও, আর অনেক বেশি সফট হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। এই রেসিপিতে কেকটা বাসায় যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। বাসায় বাচ্চাদেরকে কিন্তু এভাবেও কেক তৈরি করে দিতে পারলে আমি মনে করি বাইরের খাবারের থেকে অনেক বেশি হেলদি। আমি তো প্রায় রেগুলারই বাচ্চাদেরকে এই ধরনের কেকগুলো তৈরি করে দিয়ে থাকি, মাঝে মাঝে তো বাচ্চাদের টিফিনেও দিয়ে দিই। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।